নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। ডিম তো সবারই খেতে ভালো লাগে, তবে ডিম সেদ্ধ করে রান্না, অমলেট করে রান্না, এরকম রান্না তো আমরা অনেকেই খেয়েছি। আজ একটু অন্যরকমভাবে ডিম রান্না করে নিলাম। তার জন্য প্রথমে একটা ছোট বাটি নিলাম আর তার মধ্যে একটু সর্ষের তেল সারা বাটির মধ্যে মাখিয়ে নিলাম। তারপরে ডিমটাকে আমি বাটির মধ্যে ফাটিয়ে নিলাম। তবে আমি যে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি সেই ডিমটার মধ্যে ডবল কুসুম ছিল। সেই ডিমের মধ্যে আমি অল্প পরিমাণ নুন ও কয়েক টুকরো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে আমি ডিমগুলোকে বাটির মধ্যে ফাটিয়ে রেখেছি। আর অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল। আর সেই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ওপরে একটা থালা দিয়ে আমি যে ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমের বাটিগুলোকে দিয়ে দিলাম। প্রথমে আমি দুটো ডিমের বাটি দিয়েছিলাম, তারপরে দেখলাম আরও একটি দেওয়া যাবে, তাই আরও একটি বাটি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি ডিমগুলোকে নামিয়ে নিলাম। আর চামচের পেছনটা দিয়ে বাটির থেকে আমি ডিমগুলোকে আলাদা করে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। অন্যদিকে গ্যাসে আবারও কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে একটা একটা করে ভাপানো ডিমগুলো দিয়ে আমি বেশ লাল লাল করে উল্টে পাল্টে আমি ভেজে তুলে একটা পাত্রে রেখে দিলাম। আর যে ডিম ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে আমি হালকা ভেজে নিলাম। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি আগের থেকে আমি নতুন আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে হাত দিয়ে একটু চটকে আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। আর কিছু মশলা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাগুলোকেও একে একে দিয়ে দেব। আদা বেটে রেখেছিলাম আর জিরা বেটে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিলাম। তারপরে দেব কাঁচা লঙ্কা ও পাকা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই লঙ্কা বাটাটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ রসুনটাও আমি একসঙ্গে দিয়ে দিলাম। আর দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটাকেও দিয়ে দিয়েছি। সবগুলো মশলা দিয়ে 10 মিনিটের মতন আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি আরেকটা গ্যাসে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। এবার ঝোলটা আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে পরেই আগে থেকে যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমগুলো একটা একটা করে ধীরে ধীরে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে ডিমগুলোকে দিয়ে আরও 10 মিনিটের মতন আমি ঝোলটাকে জাল করে নিলাম। ঝোলটা জাল হয়ে গেলে পরে 1 চামচ গরম মশলা ছড়িয়ে আমি আর একটু হালকা নেড়েচেড়ে আমি সার্ভিং বোলে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রান্নাটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। এই রান্নাটি আপনারাও একবার ট্রাই করে দেখবেন। রান্নাটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।